তো আমরা এখন এসে দাঁড়িয়েছি মার্বেল লেকে। আপার ড্যাম দেখে ঘুরে এসে মার্বেল লেকে এসেছি। এই যে পেছনটা আমার পেছনে দেখতে পাচ্ছ মার্বেল লেক। এটা মার্বেল লেকে হচ্ছে টপ ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্ট থেকে মার্বেল লেকটা এই যে। নিচটা দিয়েও যাওয়া যায়, ধরো উপরে এসে টপ ভিউ পয়েন্টটা দেখতে এসেছি। পৌঁছেছি বামনি ফলসে। এই যে পেছনে আমাদের গাড়ি পার্কিং করে রেখেছি, প্রচুর ভিড়, প্রচুর জ্যাম। এই যে বামনি ফলসের এন্ট্রি গেট, এখান দিয়ে যেতে হবে নিচে দিয়ে হেঁটে হেঁটে। তোমাদেরকে ব্যাক ক্যামেরায় আমি দেখাই, এখান দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে। চলো। অনেক দূর আছে, চলো না চলো না, দেখে মনে হচ্ছে। তুমি ভাবছো এইটা? এই যে জলটা যাচ্ছে এটা গিয়ে নিচে ফলস, এই ঝর্ণার জলটা, এই জলটা যাচ্ছে এটার নিচে গিয়ে ফলস। এই যে সিঁড়িতে নামতে হবে, টোটাল একদম লোয়ার ফলসটা যেখানে, সেখানে 700-র ওপরে সিঁড়ি, আর ফার্স্ট স্টেপ যেটা সেটা 350 সিঁড়ি। তো চলো, এতটা সিঁড়ি আর দেখিয়ে তো লাভ নেই, তারপরে দেখছি। এসে পৌঁছে গেছি বামনি ফলসের ফার্স্ট পার্টে, এরপর আরো নিচেও আছে। এই যে নিচে দিয়ে চলে যাচ্ছে ফলসটা, বেশ সুন্দর এবং আওয়াজও পাওয়া যাচ্ছে, আশা করি খুব সুন্দর। যাওয়া যাচ্ছে। এসে পৌঁছে গেছি অযোধ্যা হিল টপে।
ওই যে মেন রাস্তাটা যাচ্ছে ওখান থেকে দেখতে পাচ্ছ, ওই যে ওই জায়গাটা হচ্ছে মেন রাস্তা, ওইখান দিয়ে ওখান দিয়ে আমরা ঢুকে এলাম। এখান দিয়ে এসে আমরা যে হোটেলটা পেয়েছি আজকে, ওই যে পেছনের সাদাটা দেখছো ওইটা আজকে আমাদের হোটেল। তো চলো যাই, দেখাচ্ছি। গাড়িটা এখানে পার্ক করেছি। এই যে আশেপাশে পুরো জঙ্গল, আর আর এখানে ওই পাহাড়টা যেহেতু পুরো টপ, ওই জন্য এখান থেকে আর পাহাড় দেখার কিছু নেই, একদম পাহাড়ের টপেই আমরা আছি। এই যে আমাদের পুরো হোটেলটা, এই যে আমাদের গাড়ি, এখানেই আমাদের আজকের আস্তানা। আর এপাশে এদের মাটির ঘর, তারপরে খড়ের ছাউনি দিয়ে, এটা হচ্ছে এদের ডাইনিং এরিয়া। এই যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এদের ডাইনিং এরিয়া। তো আমরা সকালবেলা কুকুবুরু হিল রিসর্ট থেকে বেরিয়ে তোমাদেরকে যেমনটা দেখালাম, লোয়ার ড্যাম, আপার ড্যাম, মার্বেল লেক, তারপর হচ্ছে বামনি ফলস, সমস্তটা দেখে ঘুরতে ঘুরতে এসে আমরা হিল টপে এসেছি আজকে। আজকে আমাদের স্টে হিল টপে থাকবো, কারণ এখান থেকে আশেপাশে বিকালটা অনেক কিছু দেখবো। খাওয়া দাওয়ার পরে, এখনও খাওয়া দাওয়া হয়নি, আমরা এখানে এসে এখন পৌঁছলাম, এখন টাইম হয়েছে দুপুর 1টা বাজে। তো এই যে পেছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের হোটেল, একদম ওই টপ ফ্লোর, ওই যে জানলাটা দেখতে পাচ্ছ 3 তলায়, ওই জানলার ওখানে ওইটা আমাদের রুম, আর তার পাশেরটা হচ্ছে শিবুদের রুম। তো এই হচ্ছে আমাদের আজকে স্টে, ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন রুম, বড় সড়ো আছে। রুম টুরটাও দিয়ে দেবো পরে। আমি দেখে এসেছি, লাগেজ ট্যাগেজগুলো তুলি, ওই যে আমাদের গাড়ি পার্কিং করা আছে, গাড়ি থেকে লাগেজ ট্যাগেজগুলো তুলে তারপরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি, দেখে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে খেতে যাব। তো আপাতত এইটুকুই, লাগেজ নিই, ঘরে ঢোকাই, তারপরে আবার রুম টুর দিচ্ছি পরে। তো এই যে হচ্ছে আমাদের হোটেলের এন্ট্রেন্স, এই যে ঢুকছি, এটা ফার্স্ট ফ্লোর উঠলাম, যে সিঁড়ি, আর হোটেলের ঠিক পেছনটাতে এই যে আমাদের পেছনে একটা পুকুর মতো আছে, এই যে জঙ্গল পুরো, এই যে এই যে আমাদের দুটো রুম পাশাপাশি। তো এই যে হচ্ছে আমাদের হোটেলের রুম, বেশ সুন্দর বড় সড়ো সাজানো গোছানো রুম, পর্দা আছে, এসি আছে, ফ্যানও আছে, কারণ তোমরা জানো গরমের সময় পুরুলিয়াতে খুব গরম হয়। আর দুটো বেড, এই যে একটা ডাবল বেড, একটা সিঙ্গেল বেড, এপাশে একটা ওয়ার্ড্রপ আছে, আলমারি জিনিসপত্র রাখার জন্য, টিভি আছে, এখানে একটা টেবিল দিয়েছে, এখানে বসার জন্য খুব সুন্দর একটা সোফা দেওয়া আছে। আর এই যে টয়লেটটা একটু দেখিয়ে দিই, এই যে টয়লেট, ভেতর থেকে শাওয়ার আছে, গিজার আছে, যেটা এই শীতের সময় খুব দরকার, ওয়েস্টার্ন টয়লেট, কমোড দেওয়া আছে, জেট স্প্রে, এবং বেশ সাজানো গুছানো আছে, একটা বেসিনও আছে। তো ওভারঅল হোটেলের রুম ভিউ এই। তো আমরা হোটেলে চেক ইন করে নিয়ে আমরা এখন খেতে এসেছি হোটেলের সামনেই একটা, আমাদের রিসোর্টের সামনে একটা হোটেল আছে, খাবার হোটেল, এই যে। তো সেখানে এসেছি আমরা খেতে। এই যে আমাদের আজকে খাবারের মেনু হচ্ছে সাদা ভাত, আলু পোস্ত, এদিকে একটা সবজি আছে, স্যালাড আছে, আলু দিয়ে মূলো দিয়ে, শসা দিয়ে, মূলো দিয়ে, গাজর দিয়ে, এদিকে আলু ভাজা আছে, চাটনি আছে, ডাল, পাঁপড়, আর হচ্ছে দেশি চিকেন, এখানকার যে দেশি মোরগের চিকেন সেটা। তো চলো খাওয়া দাওয়া করে আবার পরে কথা। আমরা খাওয়া দাওয়া সেরে আর শুইনি, রেস্ট নেওয়ার দরকার নেই, কালকে অনেকটা ঘুমিয়েছি। গাড়ি নিয়ে চলে এসেছি এখানে, যেটা হচ্ছে জিগজ্যাগ ভিউ পয়েন্ট, অযোধ্যার জিগজ্যাগ ভিউ পয়েন্টে চলে এসেছি, পেছনে গাড়ি রেখেছি। এবার তোমাদেরকে পেছনের ভিউটা দেখাই, এই যে দেখো অযোধ্যার জিগজ্যাগ ভিউ পয়েন্ট, এরকম সুন্দর মনোরম পরিবেশ, পেছনে পাহাড় পাহাড় সব। তারপরে খুব অদ্ভুত বিষয় দেখলাম, আমি জাস্ট 2 বছর আগেই এসেছিলাম, তখন এই যে দেখতে পাচ্ছি সব দোকানপাট হয়ে গেছে এখান দিয়ে, তখন কোনো দোকানপাট ছিল না, পুরো ফাঁকা ছিল, নিরিবিলি পরিবেশ ছিল।
যাই হোক, ওনাদেরও রুজি রোজগারের ব্যাপার। কিন্তু আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী ফাঁকা থাকলেই ভালো লাগতো। এখন অনেকটা কনজাস্টেড হয়ে গেছে পরিবেশটা। তো আমরা আম, ঘুরে টুরে এলাম, সাইট সিন তোমাদেরকে দেখালাম খানিকটা। আহ, এসে নিচে, আমাদের নিচে যেখানে দেখিয়েছিলাম এই হোটেলের নিচেই যে একটা মাটির ঘর করা একটা ডাইনিং কিচেন আছে, সেখানে গেছিলাম আজকে ডিনার করতে, রাতের ডিনারে আমাদের একজন মেম্বার সে ভাত খেয়েছে, আর আমরা তিনজন খেলাম রুটি। রুটির সঙ্গে দু রকম সবজি ছিল, ছিল আলু ফুলকপির সবজি, আলু পোস্তর সবজি, আর বেগুন ভাজা, এই ছিল, এবং রুটি। এই ছিল আমাদের আজকে রাত্রের ডিনার। তো রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট, আজকে আর কিছু দেখানোর নেই। তো চলো ঘুমিয়ে পড়ি, আবার দেখা হচ্ছে কাল সকালে। টাটা, গুড নাইট।